আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। এই ইংল্যান্ড দেশে একটা গ্রাম আছে যাকে মেনস্টেন বলা হয়। খুবই সুন্দর একটা গ্রাম। আপনি হয়তো ভাবছেন এখানে কেন এসেছি। 100 বছর আগে স্মিথ উইগেলসওর্থ নামে একজন প্রভুর দাস ছিলেন। ঈশ্বর তাকে অদ্ভুতভাবে ব্যবহার করেছিলেন। এটা হলো তাঁর জন্মস্থান। আর সেই গ্রাম থেকে 2 মাইল দূরে এটি হলো একটি পাহাড়। এটি তিনি প্রার্থনা করার জন্য ব্যবহার করেন। এই পাহাড়ে তিনি উঠে, তিনি হেঁটে, ঘোরাঘুরি করে প্রার্থনা করেছেন এবং এদিক ওদিক গিয়ে প্রার্থনা করেছেন। সেই কারণেই এই জায়গাটি আমি দেখতে এসেছি। এখানে ব্রেডফোর্ড নামক একটি শহর আছে যেখানে তিনি সেবা কাজ করেন। সেখানকার মণ্ডলীর তিনি সেবক ছিলেন। সারা জীবন সেখানেই সেবা করেন। তারপর সারা বিশ্বে প্রভু তাঁকে ব্যবহার করেছেন। 1947 সালে তিনি প্রভুর রাজ্যে চলে যান। ঈশ্বরের জন্য তিনি অনেক বড় বড় কাজ করেছেন। তাঁর সেবা কার্যে প্রভু তাঁকে অদ্ভুতভাবে ব্যবহার করেন। তাঁর দ্বারা মৃত 23 জনকে জীবিত করেন। এখন এখানে তাঁর নাতনির মেয়ে সেবা কাজ করেন এবং তাঁর সাথে দেখা করার জন্য ঈশ্বর আমাকে অনেক বড় অনুগ্রহ দিয়েছেন। আজ আমরা প্রভুর যে বাক্য দেখব তা হল জোয়েল তার 2 অধ্যায় 26। আর আমার প্রজাগণ কদাচ লজ্জিত হইবে না। প্রভু আপনাকে বলেন, আমার পুত্র, আমার কন্যা, তোমাদের আশা কখনো ভাঙবে না। আপনার পরিস্থিতি দেখে হয়তো মনে হয় যে আপনি কি লজ্জিত হয়ে যাব। প্রভু বলেন, তুমি আমার প্রজা, সেই কারণে কখনো লজ্জিত হবে না। তুমি আমার সন্তান, তুমি আমার সন্ততি এবং তুমি আমার পরিবার। তাই ঈশ্বর বলেন, কখনোই তুমি লজ্জিত হবে না। এর অর্থ হল প্রভু আপনার জীবনে চমৎকার করবেন। বিশ্বাস করুন, প্রভু আপনাকে লজ্জিত হতে দিবেন না। স্মিথ উইগেলসওয়ার্থের জীবনের চরিত্র পুস্তকে পড়েছি। তাঁর সেবা কার্যে ঈশ্বর অনেক বড় চমৎকার করেছেন। এক সময় যখন তিনি সেবা কাজ থেকে ফিরছিলেন, তখনকার সময়ে পোস্ট কার্ড ব্যবহার করা হতো এবং তাই তার পোস্ট বক্সে কার্ড ছিল। তাতে লেখা ছিল, আমার মেয়ের পরিস্থিতি খুবই খারাপ, আপনাকে এসে তার জন্য প্রার্থনা করতে হবে। সেই পোস্ট কার্ডকে যখন তিনি দেখেন, তখন ঈশ্বর তাকে আদেশ করেন, তুমি গিয়ে তার জন্য প্রার্থনা করো। রাতের সময় ছিল। তিনি নিজের গাড়ি বের করেন এবং সেই পোস্ট কার্ডে যে ঠিকানা লেখা ছিল সেখানে গিয়ে পৌঁছান। তিনি আস্তে আস্তে এত রাত হয়ে যায়, তিনি দেখেন যিনি তাঁদের পারিবারিক ডাক্তার ছিলেন তিনি সেই কক্ষ থেকে বেরোন। তিনি সেখানে ভিতরে গিয়ে বলেন, আপনি আপনার মেয়ের জন্য রোগের সুস্থতার জন্য চিঠি লিখেছেন। আমি সেই সেবক প্রার্থনা করতে এসেছি। তখন তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন তাকে একটা কক্ষে নিয়ে যান। সেখানে একজন যুবতী যেন তার খুবই শোচনীয় অবস্থা, যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে। এই পরিস্থিতি দেখে কারোর মধ্যেই সাহস আসেনি। তার মা, বাবা, সমস্ত আত্মীয় স্বজন এত কান্নাকাটি করছিল। প্রার্থনা এবং বিশ্বাসের জন্য কারো মানসিকতাই ছিল না। তাই সেই সেবক বলেন, আপনারা সবাই এই কক্ষ থেকে বেরিয়ে যান। আমি এই মেয়ের জন্য এই মুহূর্তে প্রার্থনা করতে চাই। সেবক বলেন, সবাই এখান থেকে বেরিয়ে যান। তখন সবাই একে অপরের মুখ দেখতে লাগে এবং সেখানে তার মা বলে, এক্ষুনি এখানে ডাক্তার এসেছিলেন, তিনি বলেছেন এখন তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে। আমি চাই আমার সামনেই আমার মেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করুক। এই সেবক তো তখন একটু রেগে যান। তিনি বলেন যে, আপনারা আমাকে প্রার্থনা করার জন্য ডেকেছেন এবং আপনার মেয়েকে সুস্থ করার জন্য আমাকে ডেকেছেন, আর আপনি বলছেন আমার মেয়ে আমার চোখের সামনে মারা যাক। যেখানে অবিশ্বাস আছে সেখানে প্রভু কাজ করেন না বলে সেখান থেকে বেরোনোর প্রস্তুত নেন। সবাই ভয় পেয়ে যায় এবং আজ্ঞে হ্যাঁ আপনি প্রার্থনা করুন বলে বেরোয়। এবং তিনি সেই কক্ষে নত জানু হয়ে সেই মেয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। কমপক্ষে
1 ঘণ্টা তিনি প্রার্থনা করেন। 1 ঘণ্টা প্রার্থনা করার পর তিনি চোখ খোলেন। সর্বদাই যখন তিনি এই ধরনের প্রার্থনা করতেন তখন ঈশ্বরের চেহারা তিনি তাঁর সামনে দেখতে পেতেন। যদি যিশুর চেহারা দেখতে পান তাহলে তিনি উত্তর পেয়ে গেছেন, কিন্তু সেই দিন তিনি যিশুর চেহারা দেখতে পাননি। শুয়ে থাকা সেই মেয়েকে তিনি দেখেন, সে এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার প্রাণ ত্যাগ করে। তিনি প্রার্থনা করছিলেন। যখন তিনি প্রার্থনা করছিলেন তার চোখের সামনেই সেই মেয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মারা যায়। তখন তার মনে চলতে থাকে যে এই মেয়েকে কিভাবে তার পরিবারের সামনে দেখাবো। তিনি একদমই আতঙ্কিত, ভীত হননি এবং তিনি বলেন, প্রভু আমাকে লজ্জিত হতে দিও না। আর তিনি এটা বলে প্রার্থনা করেন, হে প্রভু, তুমি আমাকে এখানে লজ্জিত হতে ডাকোনি, তুমি আমাকে এখানে নিয়ে এসেছ। আরও একবার তিনি প্রার্থনা শুরু করেন। আরও বিশ্বাসের সাথে সেই মৃত যুবতীর সামনে নতজানু হয়ে তিনি আরও প্রার্থনা করতে লাগেন। তারপর তিনি আরও 1 ঘণ্টা প্রার্থনা করেন। প্রার্থনা করে যখনই তিনি জানালার দিকে চোখ খুলে দেখেন, তিনি যিশুর চেহারা দেখতে পান এবং যিশু প্রার্থনা শুনেছেন। যখন তিনি সেই মেয়েকে দেখেন, সে চোখ খুলে থাকে, অর্থাৎ তার প্রাণ ফিরে এসেছে। তিনি খুশির সাথে ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকেন। সেই মেয়ে সেই শয্যা থেকে উঠে সেই কক্ষে একটা পিয়ানো ছিল, সেই পিয়ানো বাজিয়ে সুন্দরভাবে গান গাইতে লাগে। বাইরে যখন সবাই শুনতে পায় তারা বুঝতে পারে মেয়েই তো এত সুন্দর গান করে, এবং তারা ভিতরে এসে দেখে সেই মেয়ে সেখানে গাইছে। সেই মেয়ের সম্পূর্ণ জীবন এবং পরিবারের প্রত্যেকে সমর্পণ করে এবং ঈশ্বর দাসকে লজ্জিত হতে দেননি। ঈশ্বর এক অদ্ভুত চমৎকার করেন। সেখানে পুরো পরিস্থিতি বদলে যাওয়ার পরেও প্রভু তাকে লজ্জিত হতে দেননি। প্রভু তার প্রার্থনা শোনেন। আপনার জীবনেও আপনি এত প্রার্থনা করছেন, মনে হচ্ছে পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, মনে হচ্ছে আপনি লজ্জিত হবেন। ভয় পাবেন না। প্রভু প্রতিজ্ঞা করেছেন, আমি তোমাকে লজ্জিত হতে দিব না। প্রভু কখনোই ছাড়বেন না। আপনার সমস্ত বিষয়ে চমৎকার হবে। বিশ্বাস করেন? হ্যাঁ প্রভু, আজ আমি বিশ্বাস করি। হে প্রভু, তুমি আমাকে লজ্জিত হতে দিবে না। আপনারা বলুন, হে প্রভু, তুমি আমার জন্য প্রতিজ্ঞা করেছ, তাই তোমার স্তুতি হোক। আমাদের সবাইকে তুমি লজ্জিত হতে দিবে না। তুমি প্রতিজ্ঞা করেছ, তা তুমি পূর্ণও করো। আমি পূর্ণ হৃদয়ে বিশ্বাস করি তুমি চমৎকারকে করো এবং তুমি লজ্জিত হওয়ার পরিবর্তে আমাদের দ্বিগুণ আশীর্বাদকে দাও। স্তুতি হোক যিশুর নামে। আজই যেন চমৎকারকে আমরা দেখি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।